হাতে গোনা কয়েকটা দিন নয়, টানা ২৫০ দিন নীল জলরাশিকে নিজেদের ঠিকানা বানিয়ে ফেলা মার্কিন নৌবাহিনীর অহংকার বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন এখন আর কেবল কোনো সামরিক ঘাঁটি নয়, বরং ৫,০০০ মানুষের এক জীবন্ত নরকে পরিণত হয়েছে। গত বছরের ২১ নভেম্বর সান ডিয়েগো বন্দর ছেড়ে যাওয়ার পর থেকেই শুরু হয় এই মর্মান্তিক অধ্যায়। মধ্যপ্রাচ্যের উত্তেজনার পারদ চড়তে থাকায় মিশন পরিবর্তন করে এই দানবাকৃতির যুদ্ধজাহাজটিকে আটকে রাখা হয় সাগরের বুকে, যা আধুনিক মার্কিন নৌবাহিনীর ইতিহাসে দীর্ঘতম সমুদ্র অবস্থানের এক নজিরবিহীন ও আতঙ্কজনক রেকর্ড। জাহাজের ডেকের নিচকার বাতাস এখন ভারী হয়ে উঠেছে হতাশা আর দীর্ঘশ্বাসে। মাসের পর মাস কোনো কুল কিনারা না পেয়ে, পরিবারের মুখ দেখতে না পেয়ে মানসিক ভারসাম্য হারাতে বসেছেন খোদ মার্কিন মেরিন সদস্যরা। আর এর সঙ্গেই ভেসে আসছে সাগরে ঝাঁপ দিয়ে একের পর এক আত্মহত্যার চেষ্টার ভয়াবহ সব খবর। সহকর্মীদের চোখে মুখে এখন কেবলই আতঙ্ক আর মৃত্যুর শঙ্কা। গত মঙ্গলবার দ্য নেভি টাইমস এবং স্টার্স অ্যান্ড স্ট্রাইপসের প্রতিবেদনে উঠে এসেছে এই পৈশাচিক রূপ। মাঝ সমুদ্রে যখন কোনো নাবিক জীবনের মায়া ত্যাগ করে উত্তাল ঢেউয়ের বুকে ঝাঁপিয়ে পড়ে, তখন সহকর্মীরা কোনো মতে তাদের টেনে তুললেও মনস্তাত্ত্বিক এই ভাঙন রোধ করা আর সম্ভব হচ্ছে না। নৌবাহিনীর সদর দপ্তরে কান পাতলেই এখন শোনা যায় আর্তনাদ। সান ডিয়েগোতে আয়োজিত এক চরম উত্তপ্ত টাউন হল বৈঠকে হাজির হয়েছিলেন প্রায় ২০০ সামরিক পরিবারের সদস্য। ভারপ্রাপ্ত নৌবাহিনী সচিব হ্যাং কাওয়ের সামনে বুক ফাটা কান্নায় ভেঙে পড়েন তারা। এক নারী কাঁপতে কাঁপতে জানান, তার স্বামী টেক্সট বার্তায় লিখে পাঠিয়েছিলেন যে তিনি আর সকালের সূর্য দেখতে চান না। ভেতরের পরিস্থিতি কতটা অমানবিক তা ফাঁস করে দিয়েছেন ক্যালিফোর্নিয়ার কংগ্রেস সদস্য মাইক লেভিন। তার ভাষ্যমতে, রণতরীর ভেতরে ভাঙা টয়লেট, নোংরা শাওয়ার আর অচল লন্ড্রি ব্যবস্থার পাশাপাশি চরম আকার ধারণ করেছে খাদ্যাভাব, যেখানে বহু সেনার কপালে জুটেছে কেবল আধ কাপ ভাত আর ২টো টর্টিলা। সৈনিকদের এই ত্রাহি অবস্থার কথা স্বীকার করা তো দূরের কথা, উল্টো মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ সব অভিযোগকে স্রেফ গুজব বলে উড়িয়ে দিয়েছেন। আর তাতেই ক্ষোভে ফেটে পড়েছেন আইন প্রণেতারা। ন্যূনতম গরম পানি, সচল টয়লেট বা খাবারটুকু দিতে ব্যর্থ হয়ে মন্ত্রী মহোদয় এখন সরাসরি পরিবারের চোখের দিকে তাকিয়ে তাদের মিথ্যাবাদী বলছেন বলে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। পরিস্থিতি এতটাই লাগাম ছাড়া যে শুধু আত্মহত্যার চেষ্টা বা মৌলিক সুবিধার অভাব নয়, বরং রণতরীর অন্দরেই রক্তক্ষয়ী সংঘর্ষের মতো ঘটনাও ঘটে গেছে। সব মিলিয়ে দীর্ঘমেয়াদী এই সামরিক আগ্রাসন নীতি আর প্রশাসনিক উদাসীনতার বলি হয়ে ইউএসএস আব্রাহাম লিঙ্কনের বুক থেকে যেন দ্রুত নিঃশেষ হয়ে যাচ্ছে মার্কিন সেনাদের জীবনের সবটুকু আলো।